আমরা এখন 12 নম্বর অঙ্কের সমাধান করব। তো 12 নম্বর অঙ্কে কী দেওয়া আছে যে দুটি সমান মাপের গ্লাস শরবতে পূর্ণ আছে। ঠিক আছে, দুটি গ্লাস রয়েছে, দুটি গ্লাসেই শরবতে পূর্ণ আছে, মানে পরিপূর্ণ আছে। ওই শরবতে পানি ও সিরাপের অনুপাত যথাক্রমে, মানে পানিও আছে আবার সিরাপ আছে। পানির অনুপাত কত? পানির অনুপাত 3 আর সিরাপের অনুপাত হচ্ছে 2। আবার দ্বিতীয় গ্লাসে পানি কত? পানি হচ্ছে 5 আর সিরাপ হচ্ছে 4। ওই দুটি গ্লাসের শরবত একত্রে, মানে দুটি গ্লাসের শরবত একত্রে মিশ্রণ করলে, যদি আমরা দুটি গ্লাসের শরবত একত্রে মিশ্রণ করি তাহলে পানি ও সিরাপের অনুপাত নির্ণয় করো। মানে এখানে হচ্ছে দুটি গ্লাস রয়েছে, এই দুটি গ্লাস যখন আমরা একত্রে নির্ণয় করব তখন দুটি গ্লাসের অনুপাত কিন্তু ভিন্ন ভিন্ন। এটা দেওয়া আছে 5:4 আর এটা দেওয়া আছে 3:2। ঠিক আছে, আর সম্পূর্ণটা গ্লাস হচ্ছে অনুপাত হলো 5 আর এখানে হলো 9। এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে পানি ও সিরাপের অনুপাতগুলো পাবো। কিন্তু এখানে সরাসরি দুইটা যোগ করা যাবে না। কেন যাবে না? কারণ দুইটা অনুপাত ভিন্ন রকমের। তাহলে কি করতে হবে? দুইটা অনুপাতের পানির পরিমাণ এবং সিরাপের পরিমাণগুলো বের করে নিতে হবে। তো এখন আমরা লিখতে পারি যে প্রথম গ্লাসে পানির পরিমাণ, কি লিখতে পারি যে প্রথম গ্লাসে পানির পরিমাণ, প্রথম গ্লাসে পানির পরিমাণ অনুপাতটা যোগ করলে কত হয়? 5। আর কত দেওয়া ছিল? ইকুয়াল যে উপরে 3 নিচে 5, মানে 5-এর 3 অংশ। আবার লিখতে পারি যে প্রথম গ্লাসে সিরাপের পরিমাণ, সিরাপের পরিমাণ ছিল 2 আর সম্পূর্ণ অনুপাতটা যোগ করলে 5 অংশ। এইভাবে এখন আমরা আবার দ্বিতীয়টাতে বের করে নেব। দ্বিতীয় গ্লাসের পানির পরিমাণ কত ছিল? পানির পরিমাণ 5 আর অনুপাতের যোগফল 9 অংশ। দ্বিতীয় গ্লাসে সিরাপের পরিমাণ ছিল 4:9 অংশ। এখন আমরা বের করব যে, এখন আমরা কি বের করে নেব? গ্লাসের পানির পরিমাণ, মানে সম্পূর্ণ গ্লাসে কতটুকু পানি রয়েছে সেটা বের করে নিব। তো পানির অংশ আমরা প্রথম গ্লাসে পাইছি যে কত? যে 3/5। আর দ্বিতীয় গ্লাসে পানির পরিমাণ কত? যে 5/9। তাহলে 3/5 যোগ 5/9 অংশ। 5 আর 9 যদি আমরা লসাগু করি তাহলে 45। 5 দিয়ে 45কে ভাগ আর উপরেরটার সাথে গুণ, 5 নং 45 আর 3 নং 27 যোগ 5 নং 45, 5 5-এ 25, 45 অংশ। আমরা পানির পরিমাণ বের করে নিলাম। এখন আমরা সেমভাবে হচ্ছে সিরাপের পরিমাণটা বের করি। সিরাপ প্রথম গ্লাসে কত ছিল? 5-এর 2 অংশ। আর দ্বিতীয় গ্লাসে কত ছিল? 9-এর 4 অংশ। সেমভাবে আমরা এখন লসাগু করব। 5 নং 45, 9 দুগুণে 18 যোগ 20, 3 38, 45 অংশ। এখন কি চাইছে আমাদের? যে অঙ্কে চাইছে যে পানি ও সিরাপের অনুপাত। তো পানি
অনুপাত কি হবে, সিরাপ। ঠিক আছে, তো আমরা পানি বের করছি 52/45 অনুপাত 38/45 অংশ। এটা আমরা 52/45 38 এইভাবে লিখতে পারি। ঠিক আছে, তাহলে 52/45 গুণন উপরে 45 নিচে হবে 38, তো 45 কাটা থাকলো কত, এখানে আমরা যদি 2 দিয়ে কাটি তাহলে 26 দুগুণে 52, 19 দুগুণে 38, তো উপরে 26 নিচে কত 19। আমরা এইটা 26/19 আমরা এটাকে ভাগ এইভাবে প্রকাশ করতে পারি, 26/9, 19, এটা অ্যান্সার।